মানে একটুখানি জায়গার ভিতরে সব কিছুই নিয়ে লাগিয়েছি। হ্যাঁ, তো এই মানে যেখানে লাগিয়েছি তো সেখানে একটু সমস্যা হচ্ছে কি আপনার আমরা যে কদু গাছটা যে লাগিয়েছি, হ্যাঁ, তো সেই কদু গাছটা মানে কিছু বড় হওয়ার পরে মানে যখন ঝাঁকার উপরে উঠেছে তখনই দেখা গেছে যে গাছটার আগাগুলো কেটে দেয়। মানে ওই লাউ গাছের মানে মূল যে আগাটা যে থাকে ওগুলো তো একটা থেকে আরও মানে পাতার গোড়া থেকে বিভিন্ন চারপাশে ছড়িয়ে যায় ওই আগাগুলো, মানে ওই মূলগুলো ধীরে ধীরে আরও বড় হয়, একটা থেকে আরেকটা বৃদ্ধি পায়। ওটা তো একটা লতা জাতীয় গাছ। তো সেই আগাগুলো যখন একটু বের হয়, হ্যাঁ, তো একদম মূল কাণ্ড থেকে 4 আঙ্গুল ধরে নিচ থেকে কেটে দেওয়া হয়, মানে আগাগুলো কেটে দেওয়া হয়। তো এগুলো কীতে যে কাটতে হয় সেগুলো দেখাই যায়নি যে পাখিতে কাটে না ইঁদুরে কাটে, ঠিক আছে? না অন্য কিছুতে কাটে এইসবটা মানে এই জিনিসটা দেখাই যায়নি। হুম? মানে প্রচুর পরিমাণ আগাগুলো কেটে রাখতো, মানে মূল কাণ্ডগুলো কেটে কেটে ফেলে দিত। হ্যাঁ, তো এটা নিয়ে খুব দুশ্চিন্তায় ভুগেছিলাম অনেকদিন, কিন্তু এখন একটু কমেছে। তো এখনও দেখা যায় যে প্রতিদিন 3-4টা করে বের হয়। তো সেই সময় প্রতিদিন 10টা 12টা এরকম করে বের হয়ে যেত। তো রাত্রে উজিগার করে আবার আমরা ঝাঁকার পাশে পাহারাও দিয়েছি, যে কীতে কাটে, ইঁদুরে কাটে কিনা, হ্যাঁ, যে ইঁদুর আসলে দেখা যাবে। তো দেখি যে ইঁদুরও আসে না, তো কীতে যে কাটে আমরা সেই জিনিসটাই বুঝতে পারি না। তারপরে একদিন দেখি গিয়ে যে একটা পাখিতে আপনার আগাগুলোকে কাটছে বসে বসে। হুম, আবার লাউগুলোকে দাঁত দিয়ে কেটে কেটে অর্ধেক খুবলিয়ে খেয়ে ফেলছে। হুম, তো তারপর বুঝলাম, তারপর তো পাখিটাকে তাড়ানোর পর ওখানে একটা কাকতাড়ুয়ার মানে বেঁধে দিলাম। হ্যাঁ, আমার একটা সাদা একটা শার্ট ছিল। হ্যাঁ, ওই শার্টটা একটা লাঠিতে বেঁধে দিয়ে তারপর উপরে একটা আপনার হাঁড়ি দিয়ে দিলাম, ঠিক আছে? আবার 2 হাতে ছোট ছোট কাপড় বেঁধে দিয়েছি, হ্যাঁ, যাতে বাতাসের সাথে যাতে ওটা লড়ে, তাহলেই আর পাখিগুলো যাতে না আসে, ঠিক আছে? আর কাকতাড়ুয়া যারা বানাবেন তারা কিন্তু কাকতাড়ুয়ার হাতের ওখানে হালকা একটু আলাদা করে কাপড় বেঁধে দিবেন ঝুলিয়ে, যাতে বাতাসের সাথে ওই কাপড়টা লড়ে, ঠিক আছে? তাহলে কিন্তু দেখা যাবে যে আপনার ওই লড়াচড়া দেখে আর পাখি কিন্তু আর আপনার ওটার পাশেও আর আসবে না, ঠিক আছে? তো সেই দিকে সবাই খেয়াল রাখবেন, ঠিক আছে? মানে কাকতাড়ুয়া যেই দেন না কেন সেখানে কিন্তু কাকতাড়ুয়াটা কিন্তু হালকা পাতলা লড়তে হবে, আর না হলে দিতে পারেন আপনার। আবার দেখা যায় যে ধান খেতেও কিংবা যেখানে আমরা চাষ করি সেখানেও কিন্তু কাকতাড়ুয়া দেওয়া হয়। মানে কাকতাড়ুয়া বানানো হয়। ওই কাকতাড়ুয়ার আরেকটা বিকল্প উপায় হচ্ছে গিয়ে আপনার দোকান থেকে যদি ছোট ছোট যে পলিথিনগুলো যে দেয়, ওই পলিথিনগুলো কিনে এনে মাঝখান দিয়ে ছিঁড়ে পাতলা পাতলা করে তারপর একটা রশি, ঠিক আছে? মানে ধান ক্ষেতের এই পাশে ও পাশ করে